আলুর দম, এই যে লুচি আলুর দম। এই যে হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আর এখন হচ্ছে সকাল ওই 9টা মতো বাজে। আমার সকালে উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর এখন একটু চা বিস্কুট খেয়ে নিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে সবজি নিয়ে চলে এসছে, আর তার সাথে একটা বড় তালও এনেছে, আর অনেক সবজি এনেছে। তাই ভাবছি কোথায় রাখবো। আর এই ধনে পাতা জানো তো, যতই ভালো করে রাখি না কেন বড্ড পচে যায়। আর এখন বর্ষার সবজি বলে না কোনো সবজিই থাকছে না, সবই পচে যাচ্ছে। আমার ফ্রিজটাও খুব একটা বড় না, তাই এত সবজি না রাখারও জায়গা হয় না। আর জানো তো বেশি করে মাছ আনলেও না খুব অসুবিধা হয় কিভাবে রাখবো। আর আজকে দেখো সেই বেশি করে মাছ নিয়ে চলে এসছে। অলরেডি কিন্তু ডিপ ফ্রিজে মাছ রয়েছে, আবার দেখো ইলিশ মাছ এনেছে। আর এই ইলিশটা না বেশ বড়, মানে আমাদের এইবার প্রথম এত বড় ইলিশ মাছ খাওয়া হচ্ছে। আর এর আগে এনেছিল সেগুলো বেশ ছোট ছোট ছিল। তাই ছোট ইলিশ আনলে আমি আর আমার মেয়ে খেলে কি হবে, তোমাদের দাদাভাই খেতে পারে না, ওর আবার কাটা লাগে। তাই বড় ইলিশ আনলে ও তবেই খেতে পারে। আর বড় ইলিশ তো সবসময় আনা হয় না, কারণ এমনিতেই যা ইলিশের দাম, ওই জন্য ওই একবার দুবারই আনা হয়। আর ছোট ইলিশ থাকলে আমরাই খেয়ে নিই। আর দেখো ইলিশ মাছটা কিন্তু বেশ বড়। কালকে না হঠাৎ করে সিম্পার দিদি পুঁই শাক পাঠিয়েছে, ওর নাকি বাড়িতে হয়েছে আর বেশ টাটকা। তাই ভাবলাম আজকে যখন ইলিশ মাছের মাথা আছে পুঁই শাক করেই ফেলি। কিন্তু আজকে যে ইলিশ মাছটা দিয়ে করছি এটা আমাদের ধরুন সেই ছোট ইলিশ মাছ, তো এটা তো আর তোমাদের দাদাভাই খাবে না। তাই ভাবলাম মাথাগুলো অন্যদিন করব, আর ছোটটা দিয়েই বরঞ্চ করে ফেলি। আর আলাদা করে না আমি নিরামিষে একটু পুঁই শাকও করেছি, কারণ মাছ দিলে না তোমাদের দাদাভাই খেতেই চায় না। তাও যদি বড়টা হতো ঠিক আছে, কিন্তু ছোটটাও না অনেক দিন ধরে আছে। তাই ভাবলাম দরকার নেই, আজকে একটু পুঁই শাক এই ছোটটা দিয়েই করি, আর নিরামিষ তোমাদের দাদাভাইয়ের জন্য করে দিই। তাই আজকে কচু, আলু, বেগুন দিয়ে না কুমড়োও দিয়েছি, দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক করলাম। আর তোমরা তো জানোই কিভাবে করতে হয়। প্রথমে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তারপরে আলু আর কুমড়ো ভেজে নিয়েছি, আর তার আগে না আমি বেগুনটা ভেজে তুলে রেখেছিলাম। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুঁই শাক একদম রেডি হয়ে গেছে। তো চলো আজকে ভাবছি একটু ইলিশ মাছের না ভাপা করব। তার জন্য আগে প্রথমে সর্ষে, পোস্ত আর কালো সর্ষে, সাদা সর্ষে দুটোই দিয়েছিলাম, আর দিয়েছিলাম হচ্ছে লঙ্কা। তো ভালো করে বেটে নিয়েছিলাম, আর তারপরে ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি একটা টিফিন বক্সের মধ্যে। আর আজকে না একদম কাঁচা ইলিশ মাছ করছি, অন্যদিন আমি ভেজেই করি, আজকে ভাবলাম কাঁচা করি। আর এদিকে দেখো ইলিশ মাছটা টিফিন বক্সের মধ্যে বসিয়েছি, আর ওদিকে আমার ভাতটাও বসিয়েছি। তার মাঝখানে আমি আর মেয়ে আবার একটু বেরোচ্ছি। কেন বলো তো, আজকে না একটা বিশেষ দিন, আজকে হচ্ছে চৈতালির বার্থডে। তাই ভাবলাম এখন আমি আর মেয়ে একটু যাই, গিয়ে বরঞ্চ কেকটা কিনে আনি। আজকে আর মিও আমরে যাব না, আজকে কোন্নগর আর রিসরার মাঝখানে একটা কেকের দোকান হয়েছে, ক্রিমস বলে। তো দেখি কেমন খেতে হবে, তাই ভাবলাম এই দোকানটাই যাই। মিও আমরে যেতে গেলে সেই লাইন পার হতে হয়, তো এই জন্যেই। আর বাবুকেও বললাম যে একটু গাড়িটা নিয়ে চল, তাহলে সুবিধা হবে। তাই দেখছি তো এসে প্রচুর কেক রয়েছে, আর প্রচুর হচ্ছে স্ন্যাক্সও আছে। তো আজকে অন্য কিছু না, কেক নেব। তো কেকটা পছন্দ করছি, তো আজকে না ছোট কেকই নিয়ে যাব, খুব একটা বড় কেক নেওয়ার দরকার নেই। এই দেখো এই কেকটা আমাদের কিন্তু পছন্দ হয়েছে। তাই কেকটার ওপর এখন নাম লিখে দিচ্ছে চৈতালি। আর ওদিকে আমার রান্না বান্না সব আর্ধেক করে মাছ বসিয়ে ভাত বসিয়ে এসেছি, ভাবো কি অবস্থা। আর আজকে না বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে। তো এই দেখো কেক নেওয়া হয়ে গেছে, আর বাড়িতেও চলে এসেছি। আর এদিকে আমার ইলিশ মাছ ভাপা একদম রেডি। আমি বাড়িতে আসার পর কিছুক্ষণ জাল দেওয়ার পরেই আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তো এতক্ষণ টিফিন বক্সটা ওরকমই রেখেছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল। এখন একটু গুললাম, আর দেখেছো কি দারুণ দেখতে হয়েছে না? আর প্রচণ্ড ঝাঁঝ উঠছে জানো তো, প্রচণ্ড। মনে হচ্ছে বেশ খেতে হবে। আর এমনিতেই বড় বড় ইলিশ, তো খেতে হবেই ভালো। আর এদিকে বাবু স্নান হয়ে গেছে, তো এখন একটু ঠাকুরটা গুছিয়ে দিচ্ছে, কারণ ঠাকুরের সিংহাসনটা না বেশ নোংরা হয়েছে। বেশ কয়েকদিন পরিষ্কার করা হয়নি সেইভাবে, ওপর ওপর মুছে রেখে দেওয়া হয়, ওই জন্য ও একটু পরিষ্কার করছে। আর ওই দেখো ফোনের মধ্যে ছবিটা আগে তুলে নিয়েছে, না হলে পরে নাকি ভুলে যাবে কোন দিকে ঠাকুর ছিল, কোথায় বসাবে। তাই পরিষ্কার করে ও ভালো করে গোছানোর জন্যে ওইভাবে ফটো তুলে রেখেছে। আর দাঁড়াও তোমাদের আর একটা জিনিস দেখাই। এখন
এখন তো ঠাকুর ঠাকুর গোছানো হয়ে গেছে, আর জামা কাপড়ও চেঞ্জ করে ফেলেছে, ওর নাকি প্রচুর ধুলো হয়েছে জামায়। আর এখন বাবা আর মেয়ে মিলে বসেছে গীতা পড়তে। ভাবো, বই পড়তে বসেছে মনে হচ্ছে। ও একদিকে বসে বসে গীতা পড়ছে, একদিকে ওর বাবা বসে বসে গীতা পড়ছে। তাই আমি আবার একটু ক্যামেরাটা নিয়ে এলাম। আর এত মন দিয়ে গীতা পড়ছিল যে প্রথমে কিন্তু বুঝতেই পারেনি যে আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি, পরে দেখেছে। আর আজকাল না বাবুর আবার একটু হয়েছে গীতা পড়া। বরাবরই ও স্কুল যাওয়ার আগে না পুজোটা দিয়ে যায়। তো আগে তো দেখিনি, এখন দেখছি পুজো দেওয়ার সময় গীতাটাও পড়ে। যতই তারা থাকুক না কেন, গীতা পড়ে প্রণাম করে তবেই যায়। যাকে এটা বেশ ভালো জিনিস বলো। এখনকার বাচ্চাদের মধ্যে তো সব কিছু বলে বলে আনতে হয়, সেখানে ওকে না বলেই করছে, এটাই অনেক। আর এদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট। আজকে না সেরকম কিছু করিনি, ওই পুঁই শাক করেছি, আর এদিকে হচ্ছে ইলিশ মাছ ভাপা করেছি, আর কিছুই করিনি। তো এখন তো সব কিছু হয়ে গেছে, তাই একটু রান্নাঘরটা পরিষ্কার করতে এসেছি। আসলে রোজই একটু একটু করে করি, কিন্তু সেইভাবে তো খুঁটিয়ে করা হয় না। আর আজকে ভাবলাম টাইমও যখন আছে আর রান্নারও চাপ ছিল না, তাই আজকে একদম ঝাক্কাস করে পরিষ্কার করেছি। দেখো পুরো চকচকে হয়ে গেছে না বলো। আর ওই যে ওপরটাও পুরো তেল হয়ে গেছিল জানো, ভালো করে গুছিয়ে পরিষ্কার করেছি, দারুণ লাগছে বলো। আর এখন বেশ বেলা হয়ে গেছে, তো বাবুকে খেতে দিয়ে দিয়েছি, ওর বাবাকেও দিয়েছি, আর আমিও স্নান টান করে চলে এসেছি। চলো খেয়ে নিই। এদিকে তোমাদের একটা জিনিস দেখাই। কদিন আগে বাবুর আন্টির ছিল বার্থডে, তো ওরা তো জানতো না, গেছিল পড়তে। তো আন্টি নাকি ওদের সবাইকে কর্নাটর আইসক্রিম খাইয়েছে। তো ওরা তো কিছুই গিফট দিতে পারেনি, তাই নিজে হাতে আন্টির জন্য একটা কার্ড তৈরি করেছে। দেখেছো, হ্যাপি বার্থডে আন্টি লিখেছে। আর বেশ যত্ন সহকারে কার্ডটা করেছে, কিন্তু হয়তো খুব একটা বেশিও কারুকার্য করতে পারে না, কিন্তু যেটুকু করে বেশ সুন্দর হয়, বেশ ভালো লাগছে বলো। তাই আমাকে দেখাতে এলো, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এই দেখো, ইনি হচ্ছে আমাদের বাড়ির আজকে ছোট্ট গেস্ট, এর আগে কোনোদিন আসেনি। আর এই দেখো কত সুন্দর হাসছে। এ হচ্ছে দোলনের ছেলে, এর কিন্তু 2 বছর মতো বয়স। আর দোলন হচ্ছে মেয়ের ড্রয়িংয়ের আন্টি। তো অনেক ছোট থেকে মেয়েকে ড্রয়িং করার, মেয়ে যখন প্রায় 3-4 বছর বয়স তখন থেকে দোলনের কাছে ড্রয়িং করে। আর তখন তো দোলনের বিয়েও হয়নি, তারপরে বিয়ে হলো, এদিকে ছেলে দেখো হয়ে বড়ও হয়ে গেল। আর এদিকে বিয়ের পরে না ও একবারও আসেনি, সেই আমাদের বাড়ি এসেছিল। ওকে যখন আইবুড়ো ভাত খাইয়েছিলাম আমরা, মানে যে কজন ওরা ড্রয়িং করে সবাই আমরা মিলে ওকে আইবুড়ো ভাত খাইয়েছিলাম। আর এই ছেলে নিয়ে এই প্রথম আসলো। আর এখন না একদম বিকেলবেলা, কিন্তু দেখো বাইরেও আলো আছে, ও বিকেলবেলাতেই এসেছে। আর বাবু যাচ্ছে এখন একটু নাচের স্কুলে, তাই ওকে আবার টাটা করতে এসছে। আর পুচকুটা কিন্তু বেশ মিষ্টি, কিন্তু ভীষণ দুষ্টু, শুধু সবকিছু এদিক ওদিক হাত দিচ্ছে আর এদিক ওদিক ছুঁড়ে ফেলে দিচ্ছে। ওই দেখো দেখছে কিন্তু। আর এই পুচকুটাকে আমার মেয়েরা কি বলে ডাকে জানো? চাপা চাপা। ভাবো কি একটা নাম দিয়েছে। আর এখন আমি একটু দিয়েছি শরবত, তাই ও একটুই শরবতই খাবে। আর ওর মা কিন্তু দেবে না, বলছে ঠান্ডা বলে, তাও ও খাবেই। আর ও এখন বিছনায় উঠিয়ে দিয়েছে যাতে বদমাশি কম করে, কিন্তু সেই একভাবে করেই যাচ্ছে। ওই দেখো আমার মিক্সির ওটাকেও ধরে টানাটানি শুরু করেছে, ওখানে নাকি ও দেবে। বোঝো এখনকার বাচ্চারা এত বেড়ে পাকা যে কি বলবো। আর আমি একটু গল্প সল্প করে এখন চলে এসেছি রান্নাঘরে। এত বছর পরে দোলন এসছে, কিছু টিফিন না খাওয়ালে হয় বলো? বলছে কিছুই খাবো না। তো আমার তো সেরকম কিছু ছিল না, একটু চিকেন আর এগ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি। আর এই দোলনের কাছে কিন্তু ঋষশ্রী, পিয়া সবাই ড্রয়িং করে। প্রথমে আমার মেয়েকেই দেয়া হয়েছিল, আর তারপরে ঋষশ্রী, পিয়া ভর্তি হয়েছে। তাও প্রায় আজকে অনেক বছর হয়ে গেল। আর তখন তো বাবু ছোট ছিল, তাই জন্য ড্রয়িং যখন করতে যেত তখনই আমি আর শিম্পা বা রূপা, চৈতালি সবাই ঘুরতে যেতাম। আর ঘুরতে যেতাম বা কিছু কিনতে যেতাম। আর ড্রয়িং করতে কতক্ষণ লাগে বলো? ওই টাইমের মধ্যে আমাদের হয়তো আসা হতো না, তখনও কিন্তু ড্রয়িং হয়ে গেলে মেয়েগুলোকে কিন্তু খুব যত্ন করে রেখে দিত। আবার কি করতো জানো, এক এক দিন তো খাইয়ে দাইয়ে তারপরে পাঠাতো। এক এক সময় তো আমরা রাত 10টাতেও আনতে যেতাম, ও ততক্ষণও রাখতো জানো, এত ভালোবাসতো। তো যাকগে, দোলন তো সন্ধে হতে না হতেই চলে গেল। বললাম আর একটু বসো, কিন্তু ও বাচ্চা ছোট বলে বৃষ্টিও পড়ছে, তাই বেরিয়ে গেল। তো চলো এখন আমি একটু বেরিয়ে পড়েছি কেক টেক নিয়ে, যাই চৈতালিকে সারপ্রাইজ গিফট দিতে। কারণ চৈতালি কিন্তু আজকে জানে না আমরা যাব। শুধু আগে গল্পে গল্পে ফোন করে জেনে নিয়েছিলাম ও কোথাও যাবে নাকি, বললো না আজকে ওর পা ব্যথা, কোথাও যাবে না। যাকে ভালোই হয়েছে। আর আমি আর শিম্পা চলে এসেছি, আর এখন রূপাও এসে গেছে। তো চলো যাই। আর এর মাঝখানে মেয়ে আবার বাড়ি এসেছিল নাচের স্কুল থেকে, তারপরে গেছে পড়তে। তো বলেছি পড়ে টোরে একেবারে চৈতালি আন্টির বাড়ি চলে যাবি, কারণ ঋষশ্রীও যাচ্ছে। আর ঋষশ্রীকেও বলেনি, হয়তো পড়তে গিয়ে বলবে। এই দেখো দরজা খোলা, তো চলো আস্তে আস্তে যাই।
আর আমি না কেকটা হাতের পেছনে লুকিয়ে নিয়েছি যাতে ও বুঝতে না পারে। ওই দেখো এসে দাঁড়িয়েছে। আগে কিছু বলবো না, এমনি কথা বলুক, তারপরে সারপ্রাইজটা দেবো। ও তো বুঝতেই পারছে না যে আমরা হয়তো কেন এসেছি। যেই গেছি সেই খুশি হয়ে গেছে, বলছে বাবা তোরা এসেছিস, খুব ভালো হয়েছে, আর একটু আগে আসতে পারলি না, এত দেরি করলি কেন? হ্যাপি বার্থডে অ্যাডভান্স, হ্যাপি বার্থডে অ্যাডভান্স, হ্যাপি বার্থডে বার্থডে গার্ল, সবাই উইশ করবে। বার্থডে গার্ল দেখে নাও, সুন্দরী বার্থডে গার্ল, সুন্দরী বার্থডে গার্ল, সুন্দরী না বলো, আমাদের সবার সুন্দরী বার্থডে, আমাদের এই সুন্দরী বার্থডে গার্ল। আর কেন বলো তো হ্যাপি বার্থডে অ্যাডভান্স বললাম? কারণ রাত 12টা হলেই তারপরেই তো জন্মদিন হবে, আর আমরা 12টার আগেই এসেছি। কারণ পরের দিন যদি আসতাম ভাবতো জন্মদিনের কিছু করতে আসবো, তাই আগের দিন চলে এসেছি। তো 12টা পড়লেই তো জন্মদিন হয়ে যাবে বলো, ওই কয়েক ঘন্টা আগে এসেছি, তাই বলেছি হ্যাপি বার্থডে অ্যাডভান্স। আর এই দেখো কেকটাতে কি সুন্দর করে লিখেছে না চৈতালি। আর দেখেছো আসার সঙ্গে সঙ্গেই চা করে নিয়ে চলে এসেছে, বললাম খাবো না তাও এনেছে। আর এর মাঝখানেই আমাদের মেয়েরাও সব চলে এসেছে, ওই দেখো পরপর 300 কিছু মিলে বসে আছে। Happy birthday to you. Happy birthday, আর বোঝো কেস, ওর মেয়েও সবার সাথে ভুল করে চৈতালি আন্টি বলে ফেলেছে, তাই আবার জিভ কাটছে। ও মা বলবে বুঝতে পারেনি, আসলে সবাই মিলে একসাথে বলছে ভুল হয়ে গেছে। আর চৈতালির তো কেক কাটা হয়ে গেছে, আর আমাদের সবাইকে খাইয়েও দিয়েছে, আর আমরাও খেয়ে নিয়েছি। এর মাঝখানে দেখো ও আবার আমাদের সবার জন্য টিফিন করে এনেছে, বলে আসিনি তাও দেখো দৌড়ে গিয়ে করে ফেললো। এই যে লুচি আলুর দম, এই যে লুচি আলুর দম, এই যে লুচি আলুর দম। আমাদের খাওয়া দাওয়া গল্প আড্ডা সব কমপ্লিট। তো এবার এখন বাড়ি যাওয়ার পালা, আর এখন প্রায় রাত 10টা মতো বাজে। তোমরা অবশ্যই চৈতালিকে উইশ করে দিও আর অনেক আশীর্বাদ করো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।